সকাল সকাল আরেকটি নতুন ভিডিও নিয়ে। আর বলবেন না কি জ্বালা আমার। কেউ খাবে সিদ্ধ ডিমের তরকারি, কেউ খাবে মামলেট করে তরকারি। তো দুই রকমের কি আলাদা আলাদা এরকম রান্না করা যায় এই গরমের মধ্যে। সেই জন্য এই 6টা ডিমের আমি মামলেট করব। আলু সিদ্ধ করে নিচ্ছি আর একটা ডিম সিদ্ধ করে নিচ্ছি। একটা ডিম সিদ্ধ এটা আমার স্বামীর জন্য, মামলেট করে খায় না, সেই জন্য তো একটা তরকারির মধ্যে ওটা দিয়ে আজকে করে ফেলাবো। 6টা ডিম এখানে ফাটিয়ে নিলাম। এখন আমি এখানে লঙ্কা দিয়ে দিচ্ছি কুচায়, 4টা লঙ্কা, একটা পেঁয়াজ, গোটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি বড় একদম, আর লবণ দিয়ে দিচ্ছি, আর হলুদ দেবো না। এখন সুন্দর করে এটাকে নাড়িয়ে নাড়িয়ে একদম পেস্ট করে নেব। ভালো করে গুলে নিলাম। একবারে মামলেটটা করবো না, আমি দুবারে করবো। কড়ার মধ্যে দিয়ে দিলাম অল্প করে তেল, দিয়ে দিলাম অর্ধেকটা, দিলাম অর্ধেকটা বাটি দিয়ে রইলো। আমি হাতার সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে নিলাম এইভাবে। কত বড় হয়ে গেল দেখতে। এবার উল্টানোর পালা, আমি উল্টে দেবো এইভাবে। উল্টানো হয়ে গেল এইভাবে। এবার আমি অল্প তেল দেব, ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। এবার আমি পিস পিস করে কেটে নেব। ওরে বাবা, খড়ি যে ফুটলো খালি বমের মতো। এই মামলেটগুলো হয়ে নেব, হয়ে গেল। এগুলো এখন আমি নামিয়ে নেব। এবারে খালি কড়াইতেই বাকি যে ডিমের ঝোলাটা ছিল সেটা পুরোটা দিয়ে দিলাম। এবার আমি ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে নেবো আবার আগের মতো। এবার আগের মতো আবার উল্টানোর পালা। উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর সেই আগের মতো কেটে নেবো সবগুলো। এবার সবগুলো আমলেট নামিয়ে নেবো এক জায়গায়। দিলাম এবার একা যে ডিমটা ছিল একটা, সেটাকে ছেড়ে দিলাম। লবণ দেবো না, একটু খালি হলুদ দিয়ে ওটাকে ভেজে নেব। বেটা ছেলেদের এত জ্বালা কি আর সহ্য হয়? কড়া ভাজা খাবে, কাঁচা ভাজা খাবে না, মামলেট খাবে, কেউ বলে সিদ্ধ ডিম খাবে, কেউ বলে অমলেট খাবে, এত জ্বালা খাবে। নিয়ে নিলাম ডিমটা আমি ওখানেই। কড়াইয়ের মধ্যে 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম 4 কুটি করে। তেজপাতা দিয়ে দিলাম, গাছের কাঁচা তেজপাতা। আমি এই যে বেটে রাখা মশলাটা দিলাম। এবার দেবো 1 চামচ লবণ, সানরাইজের হলুদ। এবার ওখানে দেবো আমি সানরাইজের লঙ্কার গুঁড়ো। এখানে আমি দেবো চিকেন কারি মশলাটা, এটা দিলে কিন্তু টেস্টটা ভালো আসে। এবার কিন্তু আমি সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলু সিদ্ধ করে রাখা, তাই জন্য আর জল দেবো না, একবারে ঝোলের জলটাই দেবো যতটুকু দেওয়ার। ভালো করে আমি ভেজে নেব। এটা কিন্তু হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো একবার। আপনারা চাইলে বেশিও দিতে পারেন। এটা ফুটতে দেবো সুন্দর করে। আমি ঝোলের মধ্যে গোটা ডিমটা দিয়ে দেবো, মামলেট দিয়ে দেবো। তাহলে সবার জন্য হয়ে গেল ডিম সিদ্ধরও তরকারি, মামলেটের তরকারি। আলাদা আলাদা করার কি দরকার? সবগুলো ডিমের মামলেট দিলাম না, 2টো রাখলাম আমি ভাতে খাওয়ার জন্য, এমনি শুধু মুখে খাওয়ার জন্য। ব্যাস হয়ে গেল। আর কি, এখন উপর দিক দিয়ে গরম মশলাটা ছড়িয়ে দেবো, দিয়ে নামিয়ে নেবো। গরম মশলাটা দেওয়ার পর একটু নেড়ে নেবো ভালো করে। কেমন লাগলো আমার এই রেসিপি বন্ধুরা, অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ফুটে গেছে, এখন আমি নামিয়ে নেবো বাটিতে। নামানোর পর দেখাচ্ছি। তো বন্ধুরা, রেডি আমার এই তরকারিটি। দেখো, ডিমের এই অসাধারণ রেসিপিটি একবার করে খেয়ে দেখো, দারুণ লাগবে। ভিডিওটি যদি পছন্দ হয় চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তা আমার পাশে থাকুন, সঙ্গে থাকুন। আজকের মতো আমার ভিডিওটি এখানে শেষ করলাম, রাখছি তাহলে, টাটা।